মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো রাস্তা নেই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা আল্লাহ তাআলার কুদরত, এটা হলো আল্লাহ তাআলার কুদরত। যেমন হাওয়া আলাইহিস সালাম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালাম মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসছেন। এটা ছিল আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত না, দলিল না। আল্লাহ তাআলার কুদরত অন্যদের জন্য কি না, দলিল না। আল্লাহ তাআলার কুদরত দলিল হয় না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে বেঁচে গেছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। এটা আরেকজনের জন্য এটা কি না, দলিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বেঁচে গিয়েছেন, এটা আরেকজনের জন্য কি না, দলিল না। বুঝেন নাই কথা মনে, এটা আরেকজনের জন্য কি না। এখন আপনি আপনার ছেলের গলায় ছুরি চালায়া দিয়ে দেখেন না, ইসমাঈল আলাইহিস সালাম তো বেঁচে গেছে, তো আমিও চালায়া দিয়ে দেখি, হবে? কেন হবে না? এটা আল্লাহ তাআলার কুদরত। একটা হলো আল্লাহ তাআলার আদত, আরেকটা হলো আল্লাহ তাআলার কুদরত। কুদরত দলিল হয় না, আদত দলিল হয়। কুদরত কি হয় না, আদত কি হয়। এই প্রসঙ্গে এক কথা মনে হয়ে গেল। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বাচ্চাদেরকে আহসানুল ফতোয়ার মুকদ্দমার মধ্যে আছে, তিনি তার সন্তানদেরকে নসিহত করেছেন, হে আমার সন্তানরা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাবা না, স্কুল কলেজে পাঠাবা না, এটা হলো আমার ওসিয়ত। এবার তিনি বলেন, যদি কেউ প্রশ্ন করো স্কুল কলেজে পাঠিয়ে সেখানেও তো কিছু মানুষ দিনদার হইতে পারে। এবার তিনি বলেন, স্কুল কলেজে গিয়ে কিছু মানুষ দিনদার হয়ে যাওয়া এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। যেমন তিনি বলেন, যেমন ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে যদি কোনো মানুষ বেঁচে যায়, এর অর্থ দ্বিতীয়বার ক্ষুধার্ত বাঘের সামনে এই লোকটা ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া জায়েজ নাই। রাতে চলতে গিয়ে সাপের উপরে পা দিয়েও আপনি বেঁচে গেছেন, এর অর্থ দ্বিতীয়বার সাপের উপরে পা দেওয়া আপনার জন্য জায়েজ নাই। আর আপনি সাপের উপরে পা দিয়ে বেঁচে গেছেন, এই জন্য কিন্তু অন্য কোনো মানুষও দ্বিতীয়বার সাপের উপরে পা দিবে না। বুঝেন নাই কেন? কেন? এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না। স্কুল কলেজে গিয়ে কেউ বড় দিনদার হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার কুদরত, এটা আরেকজনের জন্য দলিল হয় না। বুঝেন নাই কথা কি বলছি, বলেন বুঝেন। কুদরত কি হয় না, আল্লাহ তাআলার আদত দলিল হয়, আল্লাহ তাআলার কুদরত দলিল হয় না। কি বলছি, আদত দলিল হয়, কুদরত কি হয় না। তাহলে সাপের উপরে পা দিয়ে বেঁচে গেলেন, এর অর্থ কি আল্লাহর কুদরত। আরেকজনের জন্য সাপের উপরে পা দেওয়া কি নাই, বাঘের সামনে পড়ে বেঁচে গেলেন, এর অর্থ কি আল্লাহর কুদরত। আরেকজনের জন্য কি নাই, আপনি নদী থেকে পড়ে, নৌকা থেকে নদীতে পড়ে গেছেন তো বেঁচে গেছেন, এর অর্থ কি আল্লাহ তাআলার কুদরত। আরেকজনের জন্য পড়া কি নাই। তাহলে এবার বলেন, স্কুল কলেজে গিয়ে বেঁচে গেছেন, ঈমান আমল বেঁচে গেছে, এর অর্থ কি। বুঝাতে পারছি? এই জন্য আমারে দেখে কেউ যেন আলিয়া মাদ্রাসা না যায়। আমি তো আলিয়া মাদ্রাসা থেকে দাওরা পাস, আরে কামেল পাস, মানে এটা যেন দলিল না। আমি কিন্তু আলিয়া মাদ্রাসা বুঝি, আমি কোন মাদ্রাসা বুঝি, তাহলে আল্লাহ বাহরাল কথার কথা বললাম, এই পয়েন্টটা না বললে ভালো ছিল। আল্লাহ তাআলার কুদরত দলিল হয় না, আল্লাহ তাআলার কুদরত কি হয় না। তাহলে হাওয়া আলাইহিস সালামকে মা ছাড়া বানিয়েছেন আল্লাহ তাআলার কুদরত, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে বেঁচে গেছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বেঁচে গেছেন, আল্লাহ তাআলার কুদরত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বেঁচে গেছেন, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না, দলিল
হয় না। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, মায়ের পেটে পাঠিয়েছেন দুনিয়া সাজাবার জন্য, দুনিয়ার পেটে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য। কি যদি মায়ের পেটে না দিত তো আমরা দুনিয়া কেমনে সাজাইতাম? যদি মায়ের পেট হয়ে না আসতাম তো দুনিয়া কেমনে সাজাতাম? দুনিয়া মায়ের পেটে দিয়েছেন কেন? দুনিয়া সাজাবার জন্য। আর দুনিয়ার পেটে দিয়েছেন কেন? এজন্যই মায়ের পেট থেকে যদি 5 আঙ্গুলের জায়গা 4 আঙ্গুল নিয়ে আসে দুনিয়াতে, সে 4 আঙ্গুলওয়ালা, কিয়ামত পর্যন্ত আর 5 আঙ্গুল হবে না। মায়ের দুনিয়ার পেট থেকে যদি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা নিয়ে না যায় তো কবরের পেটে আর এই 5টা জীবনে কখনো হবে না। এবার কিছুটা বুঝছি। মায়ের পেটে আল্লাহ তাআলা দিয়েছেন বডি তৈরির জন্য, এই বডি তৈরির জন্য। এজন্য বডির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মায়ের পেটে তৈরি হয়েছে। পুরুষের একটা জিনিস ছাড়া, দাঁত ছাড়া, বলেন নারীদের স্তন এবং দাঁত দুটা ছাড়া। কি আজীব বিষয়! দাঁতটা দিলেন না কেন? মায়ের পেটে সব দিলেন, দাঁত দিলেন না কেন? দাঁত দিলেন না এই জন্য এই বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে গিয়ে মায়ের স্তন কেটে যাবে, এই জন্য। এজন্য কি দেন নাই? আর মেয়েদের স্তন দেন নাই, সে হেফাজত করতে পারবে না, এই জন্য। সেটাকে কি করতে পারবে না? বলেন হেফাজত করতে পারবে না, এই জন্য দেন। বাকি সব অঙ্গ তো নিয়ে আসছে। বারহাল মায়ের পেটে দিয়েছেন কেন? শরীর বানাবার জন্য। দুনিয়ার পেটে দিয়েছেন রূহ বানাবার জন্য। দুনিয়ার পেটে দিয়েছেন কি? রূহ বানাবার জন্য। শরীর কেন বানিয়েছেন? দুনিয়া চলার জন্য, দুনিয়া চলার জন্য। আর রূহ কেন বানিয়েছেন, কেন দিয়েছেন? জান্নাত চলার জন্য। কি শরীর পূর্ণাঙ্গ তো দুনিয়া সচল, রূহ পূর্ণাঙ্গ তো জান্নাত সচল, আখিরাত সচল। শরীর অপূর্ণাঙ্গ তো দুনিয়া অচল, রূহ অপূর্ণাঙ্গ তো জান্নাত অচল। বলেন কি বলছি? বলেন রূহ অপূর্ণাঙ্গ তো এটা কি অচল? এটা জান্নাত অচল। রূহ অপূর্ণাঙ্গ, এটা জান্নাত অচল, এটা জান্নাত অসম্পূর্ণ। কোন রকমে দিবে আর কি, শেষ তক কোন রকমে দিবে আর কি, বুঝেন নাই? শেষ তক কোন রকমে কি করবে? কোন রকমে দিবে আর কি। এটা জান্নাত হইলো আর কি। গরিবের বাড়ি যা হয় কি হয়? তাহলে আল্লাহ তাআলা মায়ের পেটে দিয়েছেন কেন? দুনিয়াকে পরিপূর্ণতা দান করার জন্য। আর দুনিয়ার পেটে দিয়েছেন শুধুই জান্নাত পরিপূর্ণ করার জন্য। আমরা জান্নাত থেকে আসার সময় রব আমাদেরকে একটা আবেদন করেছেন, একটা অনুরোধ করেছেন, একটা নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমরা দুনিয়াতে যাওয়ার আগে আমি আরো কিছু মানুষ পাঠিয়েছিলাম দুনিয়াতে। অতীতের সব জাতিকে আমি পাঠিয়েছি তোমাদের আগে। ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে। তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও। কি বলছে বলেন? দুনিয়াতে গিয়ে আমাকে, যেমন ছেলে বিদেশে যাওয়ার সময় বাবা শেষ কথা বলে, যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। মা কি বলে? যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। স্বামী কি, স্ত্রী কি বলে? যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। তা আল্লাহ তাআলা বলেন যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। কি বলছে? মুখস্থ করেন, বলেন কি বলছে? কি বলেছে? যাচ্ছ তো বিদেশে। দুনিয়া যে আমাদের জন্য বিদেশ, কারণ জান্নাত আমাদের দেশ। হ্যাঁ, জান্নাত আমাদের কি? দুনিয়া আমাদের কি? এই জন্যই তো বাচ্চা কি বলে? আব্বা কই থাকে? বিদেশে থাকে। 2 বছরের বাচ্চা বলে আব্বা বিদেশে থাকে। বিদেশ মানে কি? ওরে জিজ্ঞেস করেন বিদেশ মানে কি? বিদেশে ছিল, বিদেশে ছিল না, থাকবে না। বিদেশ মানে কি বলেন? ছিল না, থাকবে না। এই জন্য কে আমেরিকারে বিদেশ কয় না। বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকা গেছে 15 বছর, কেউ কয় না বিদেশে থাকে। কি লেগে? আমেরিকা গেলে বাড়ি বানায় লেগে। বুঝলেন না? আর সৌদিয়া গেছে কি কয়? কি লেগা? সৌদিয়া বাড়ি দিত না, এটা ন্যাশনালিটি দেয় না। কিন্তু আমেরিকা গেছে কয় না বিদেশ থাকে, কয় আমেরিকা আছে।
কিনলে ওখানে বাড়ি বানায় ফেলে, লন্ডন আছে তো ওখানে বাড়ি বানিয়ে ফেলে, কিন্তু কাতারে আছে কিনলে ওখানে কি রেসিডেন্সি দেয় না। বাড়াল আমার সমর্পণ। তাহলে আল্লাহ তাআলা বলেন তুমি যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও। কি বলছে বলেন, আরো কি বলে জানেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, কেউ যদি আমাকে ভুলে যায় তাকে তুমি বন্ধু বানিও না। শুধু আমাকে ভুলবা না এটা বলে শেষ করে না, কোনো বস্তু যদি আমাকে ভুলিয়ে দেয়, কোনো দ্রব্য যদি আমাকে ভুলিয়ে দেয়, কোনো ব্যক্তি যদি আমাকে ভুলে যায় তাকেও তুমি বন্ধু বানাবো না, তার পেছনে তুমি ছুটবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, কেউ যদি আমাকে ভুলে যায় তুমি তার পেছনেও যাবা না, তার পেছনেও কি যাবা না। এরপরে কি বলে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওটাই শুধু মানুষ বলবো আমি তাকে, যাকে না পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় না। আজীব না? এরপরে কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনরা, একবার বলে খবর, আবার বলে ইনশা। আগে ছিল ইনশা খবর, এখন বলে ইনশা। আগে বলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষ শুধু তারা আমার জিকির থেকে গাফিল হয় না যারা। এবার কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এবার ইনশা, খবরদার খবরদার তুমি কিন্তু ভুলতে পারবে না। বলেন আজীব না? ওখানে বলে গেছে ভুলিও না, প্রথম আয়াতে বলছে ভুলিও না, যারা ভুলে গেছে তাদের মতো হয়ে যেও না। দ্বিতীয় আয়াতে বলে খবরদার, আমাকে যারা ভুলবে তারা মানুষ না। 3 নম্বর আয়াতে বলে খবরদার তুমি ভুলবা না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবর। আর এখানে ও লা তুলহিকুম খবর, আর এখানে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম খবর। এটা হলো ইনশা। আমরা লোক মাদান না কেন, এটা হলো কি ইনশা। এখানে হলো ধমক, ওখানে হলো সংবাদ, বুঝেন না? আর এখানে হলো কি ধমক, হুকুম। এবার যেন আমি বললাম আল্লাহ, কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করবেন? প্রশ্ন করেন, বলেন কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন আমি তখন তাকে অনেকগুলো শাস্তি দেই। তার মধ্যে প্রথম শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম, তাকে ভুলিয়ে দেই। বলেন তাকে কি দেই? ভুলে যাই বলছেন না ভুলিয়ে দেই বলছেন? কি ভুলিয়ে দেন আল্লাহ? আনফুসাহুম, তাকে তার নিজের কথা ভুলিয়ে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে আত্মভোলা করে দেই। তার জন্য ঈমান জরুরি, এটা তাকে ভুলিয়ে দেই। তার জন্য নামাজ জরুরি, এটা তাকে ভুলিয়ে দেই। তার জন্য রোজা জরুরি, এটা তাকে ভুলিয়ে দেই। তার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো জরুরি, এটা তাকে ভুলিয়ে দেই। তার মেয়েটাকে দ্বীন শেখানো জরুরি, এটা তাকে ভুলিয়ে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, বলেন আমি তাকে কি দেই? ভুলায় দেয়। কি ভুলায় দেয়? মাসালিহাহুম, তোমার মুসলাহাত তোমাকে ভুলিয়ে দিব। ওর প্রয়োজন কোনটা এটা তাকে ভুলিয়ে দেই। বলেন ওর প্রয়োজন কোনটা এটা তাকে কি করি? ওর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার ঈমান, তাকে ঈমান থেকে বঞ্চিত করি। নাউযুবিল্লাহ। তাইলে সমস্ত বেঈমান যে ঈমান থেকে বঞ্চিত হয়েছে এটার মূল কারণ কি? সে ভুলে গেছে। বিসমিল্লাহ। আল্লাহ
আল্লাহ ভুলায় দিছে, বাকি আল্লাহ তাআলা গফুর আর রহিম হওয়ার কারণে বলেন যে আমি দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলায় দিব ঠিক, লেকিন তখনও আমি তোমাকে ভুলবো না, তখনও আমি তোমাকে কি, যেমন ছেলে বিদেশে গিয়া বাবাকে ভুলে গেছে, বাবা কিন্তু মওত পর্যন্ত ছেলেকে ভুলে না। ছেলে বিদেশে গিয়া মাকে ভুলে গেছে, মা কিন্তু মৃত্যুর দিনও বলে ওরে কি আর দেখবো না। মা কিন্তু দরজা বাতাসে খটখটাইলেও মা বলে কিরে পুত তুই কি আয়া বসছস, বলে কি বলে না? তাহলে ছেলে ভুলছে, মা কিন্তু কি। এবার আল্লাহ তাআলা কি বলেন, তুই ভুললেও আমি তোরে ভুলি না। সুবহানাল্লাহ বলে, তুই ভুললেও আমি তোরে কি, তবে তবে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে হাসরের ময়দানে তোকে আমি মনে করব না। দুনিয়াতে ভুলবো না, হাসরের ময়দানে মনে করব না। বলেন, দুনিয়াতে ভুলবো না বলেই তোর নিঃশ্বাস ঠিক আছে, দুনিয়াতে ভুলি না বলেই তোর সম্পদ ঠিক আছে, দুনিয়াতে ভুলি না বলেই তোর স্বাস্থ্য ঠিক রাখি, আর হাসরের ময়দানে মনে করব না বলেই তোর জন্য পানি আর খাবারের আর কোনো ব্যবস্থা নাই। কি ভাই, হাসরের ময়দানে বেঈমানদের খাবার কদ্দুর দিবে, পানি কদ্দুর দিবে? কেন? হাসরের ময়দানে আল্লাহ ভুলে যাবে, দুনিয়াতে আল্লাহ কি করেন না। এই জন্য যত বড় নাফরমান হোক আল্লাহ দুনিয়াতে ভুলে না, আল্লাহ দুনিয়াতে কি করে না, ভুলে না। কিন্তু হাসরের ময়দানে কি করবে না, তাকে মনে করবে না। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, সেদিন কিন্তু তোকে ভুলে যাব, হাসরের ময়দানে তোকে ভুলে যাব, দুনিয়াতে আমি তোকে ভুলবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন আর কি জানো, যদি কেউ দুনিয়াতে আমাকে ভুলে যায় আমি তার একটা নাম দিয়ে দিব, উলাইকা হুমুল ফাসিকুন, আমি তার একটা নাম দিয়ে দেব, এটার নাম দিয়ে দেবো এটা ফাসিক। বলেন, যদি ঈমান থেকে ভুলে নাম হবে কাফের, যদি আমাল থেকে ভুলে নাম হবে ফাসিক। আর ফাসিক একটা শব্দ যেটার মধ্যে কুফরিও আছে মাসিয়তও আছে। কি আছে? তাহলে যেই আল্লাহকে ভুলে আল্লাহর কাছে তার নাম কি হয়, ফাসিক অথবা কাফের। যদি কাফের হয় কখন, যদি ঈমান ভুলে, আর ফাসিক হয় কখন, ফরায়েজ ভুলে, ওয়াজিবাত ভুলে, ফরায়েজ ভুলে, ওয়াজিবাত ভুলে, তখন তার নাম কি হয়, ফাসিক হয়। এবার বললাম আল্লাহ আর কোনো শাস্তি আছে তার জন্য? যদি কেউ আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার জন্য আর কোনো শাস্তি আছে? তো আল্লাহ তাআলা এবার আমার পঠিত দ্বিতীয় আয়াত, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যদি কেউ আমাকে ভুলে যায়, যদি কেউ আমাকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তার ভুলা যেই পরিমাণ আমি তার জন্য সম্পদের দুয়ার খুলে দেই এই পরিমাণ। নাউযুবিল্লাহ বলেন, কি বলছে বলেন তো, কি বলছে? তাহলে বিগত সরকার আল্লাহকে ভুলছে কি পরিমাণ, সম্পদের দুয়ার খুলছে কি পরিমাণ, মিলছে তো না? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গেছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, একটা একটাকে দরবেশ বাবু বানায়া দিয়া হাজার 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 কোটি কোটি ডলারের মালিক বানায়া দিলাম। এক একজনকে কত কোটি ডলারের মালিক বানাইছে? যদি শুধু একজনের টাকা ফেরত আনে, একজনের টাকা, বাংলাদেশের প্রতিটা মানুষ 1 কোটি টাকা করে মালিক হবে। কি আচ্ছা, কত সম্পদ দিছে এদেরকে? হ্যাঁ, আল্লাহ দিছে কি লিগা? আল্লাহকে ভুলছে দেখা। বলেন, আল্লাহকে ভুললে আল্লাহ কি করে? সম্পদ বাড়ায়া দেয়। বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়া ইমাম সাহেবের বেতন 8,000 টাকা। আল্লাহরে মনে করছে কি পরিমাণ, আল্লাহ বেতন দিছে কি পরিমাণ।
বলেন আল্লাহকে মনে করছে কি পরিমাণ, আল্লাহ বেতন দিছে কি পরিমাণ। হ্যাঁ, আপনাদের আমাদের দীপুমণি সাহেব, আমি মনে করতাম আগে দীপুমণি বুঝি বেটা, এরপরে মনে করতাম এ বেটি বুঝি হিন্দু। পরে একবার পোস্টারে দেখি যে আলহাজ লেখা, এই পুরুষ আবার আলহাজ হয় কেমনে বুঝেন না, পুরুষ আলহাজ হয় মনে হয় বুঝেন না। পুরুষ শিক্ষক হয় না শিক্ষিকা হয়। এখন পুরুষকে যদি কেউ বলে শিক্ষক, ইনি আমার শিক্ষক, তখন বিষয়টা কেমন লাগে? বলতে হয় ইনি আমার শিক্ষিকা। তো পুরুষকে মহিলাকে বুঝি বলে আলহাজ। আচ্ছা বাড়ান তো, আলহাজ দেখে আমি বুঝছি এটা মুসলমান, সি ইজ এ মুসলিম, না হি ইজ এ মুসলিম করতে হইব না, থারে করতে হবে আলহাজ, হি ইজ এ মুসলিম করতে হইব। কারণ সে যদি আলহাজ হয় তাহলে সে সি হবে না হি হবে? সি তো মহিলা আর হি কি পুরুষ, আলহাজ কি পুরুষ। বারহাল এই পরিমাণ সম্পদের মালিক হইল আল্লাহরে ভুলার দ্বারা না আল্লাহর জিকিরের দ্বারা? তাইলে বোঝা গেছে ভুলে গেলে আল্লাহর মাল খুলে দেয়। এবার প্রশ্ন, এই খোলা কেন খোলে? এই খোলা খোলে শেষে পানিতে চুবাবার লাইগা। কি ইঁদুরের সামনে নারিকেল কেন দেয়? ইঁদুরের মেশিনের ভিতরে নারিকেলটা কেন দেয়? আদর করে দেয়। মাছের বড়শির মধ্যে লোভ কেন দেয়? তাহলে বলেন এদের সামনে এত সম্পদ দিছে কি লিগা? ধরার লাইগা, সুবাবার লাইগা। এবার আল্লাহ তাআলা বলেন, এরা যখন আমাকে ভুলে গেল আমি সম্পদের দুয়ার খুলে দিলাম। দুটো হয়েছে তো না? কত কত হয়েছে? 100% না, খুলছে কত ভাগ? 100 ভাগ। ভুলছে কত ভাগ? বলেন ভুলে গেছে 100 ভাগ। বলেন শুধু ভুলে গেছে না, যারা মনে করা তাদেরকেও ভুলে গেছে। বুঝে না? শুধু যারা মনে করে তাদেরকে ভুলে গেছে না, ভুল না ভি ভুল গা, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। তাহলে ফালাম্মা নাসু কি পরিমাণ হয়েছে? বলেন ভুলে গেছে। বলেন যারা মনে করে তাদেরকেও ভুলে গেছে। আর ভুলে গেছে যে কি পরিমাণ ভুলছে? হ্যাঁ, আচ্ছা, এই তারা ভুলার পরে আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি না সব কিছুর দুয়ার সমূহ, কুল্লি শাই সব কিছুর, আবওয়াবা দুয়ার সমূহ, শক্তির দুয়ার খুলে দিলাম, অস্ত্রের দুয়ার খুলে দিলাম, ভারতের সমর্থনের দুয়ার খুলে দিলাম, ভোটের দুয়ার খুলে দিলাম। সব খোলার পরে টাকার দুয়ার খুলে দিলাম, ডলারের দুয়ার খুলে দিলাম, কানাডা বাড়ি বানাবার দুয়ার খুলে দিলাম, কি অস্ট্রেলিয়া বাড়ি বানাবার দুয়ার খুলে দিলাম। এবার খোলার পরে 3 নম্বর পয়েন্ট, ভুলার শাস্তি। কিন্তু ভুলার কি? ভুলার 1 নম্বর শাস্তি কি? আত্মবোলা। 2 নম্বর শাস্তি কি? সম্পদ বাড়ায় দেয়, ক্ষমতা বাড়ায় দেয়। 3 নম্বর শাস্তি হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়ার সম্পদে যখন এরা খুশিতে আত্মহারা হয়ে গেছে। কি পরিমাণ আত্মহারা হইতো? এই 16ই আগস্ট, 15ই আগস্ট আমাদের কোরবানি ছিল জিলহজ্জে, আর তাগো কোরবানি হইতো আগস্টে। গরু আরেকজনের জবা করে আরেকজনে, বুঝে নাই কথা। 15ই আগস্ট কি করতো? গরু কটা জবাই হইতো আপনাদের দেশে? ওয়ার্ডে ওয়ার্ডে গরু জবাই হইতো কিনা বলেন? হ্যাঁ, ওয়ার্ডে ওয়ার্ডে গরু জবাই হইতো। কবে? বাংলাদেশে কবে? গরু কার? জবাই করে কে? খায় কে? এবার ঝগড়া করে কে? আচ্ছা,
এই পরিমাণ খুশি, এই পরিমাণ খুশি, এই পরিমাণ খুশি, এই পরিমাণ খুশি। মিলছে না? মিলছে না? এবার আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগতাতান, এবার 5ই আগস্ট 11:30টার সময় আমি হঠাৎ করে ধরছি। 5ই আগস্ট 11:30 বলেন, সই করেন। 45 মিনিট সময় আপনাকে দিলাম। খানাটা খেয়ে নেই, খানা রান্না হয়ে গেছে, কোনো খানা খাওয়ার আর সুযোগ নেই। জাতির উদ্দেশ্যে 5টা মিনিট একটু আখেরি জীবনের শেষ ভাষণটা দিয়ে দিই। জি না, টাইম নেই। তাহলে বাগতাতান মানে হঠাৎ করে। তা আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ করে ধরছি। আর ওটা ছিল কি বার, কি দিন? 5ই আগস্ট। বলেন কি দিন? বলে 5 তারিখে করলেন কা? 5ই মে 2013 সালে ওলামাদেরকে হত্যা করছে। 5 বলেন, 5 বলেন, মিলছে তো না? এবার বলে আল্লাহ জুলাইতে করলেন না কেন, আগস্টে আনলেন না কেন? আনলেন কেন? আগস্টের সাথে তাগর হৃদয়ের গভীর সখ্যতা আছে। আগস্টে একটা ক্ষত আগে থেকে আছে। আগস্টে একটা ক্ষত কি, ওই আগস্টের ক্ষতর লগে নতুন ক্ষত যোগ করে দিলাম। কি বলছে বলেন? মিল তো আগে করে রাখছে। অবস্থা হবে, বাকিদের কি অবস্থা হবে? আগের 5টা যেহেতু মিলছে, 6ষ্ঠ নম্বর পয়েন্টও মিলবে। আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিআ মুলুত ফাটন করে ফেলি। দাবের মিছিলে দৌড় দিছে, সর্বশেষ পিছনে যে আছে তাকে বলে দাবের। তাকে বলে কি? কোন কওমের শেষ চিহ্নকে বলে দাবের, দুপুর থেকে দাবের। ফাকুতিআ দাবিরুল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। এবার রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার, আর কারো প্রশংসা করা যাবে না, করেছি আমি। সুবহানাল্লাহ। কে করছে? এরা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য যা করার সব করছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়া, অটো পাস দিয়া অটো সর্বনাশ করছে। যাদেরকে অটো পাস দিয়া অটো সর্বনাশ করার চেষ্টা করছে, আল্লাহ তাআলা ওদের হাতে বাঁশ তুলি দিয়ে এদেরকে চির সর্বনাশ করছে। এদেরকে নাশ করছে কি দিয়া? অটো পাস দিয়া। এদেরকে নাশ করছে মোবাইল দিয়া, এদেরকে নাশ করছে অটো পাস দিয়া, এদেরকে নাশ করছে পরীক্ষা পদ্ধতির এই গলত পদ্ধতি দিয়া, এদেরকে নাশ করছে সিলেবাস পদ্ধতি দিয়া, এদেরকে ডিম ভাজা শিখাইয়া এদেরকে ধ্বংস ষড়যন্ত্র করছে, এদেরকে আলু ভর্তা বানানো শিখাইয়া এদের ফিউচার ধ্বংস করার চেষ্টা করছে। কি? এদেরকে ব্যাঙের নাচ শিখাইয়া এদের ফিউচার ধ্বংসের কি করছে? চেষ্টা করছে। তা আল্লাহ তাআলা বলেন যাদেরকে ধ্বংসের তুই চেষ্টা করেছিস, ওদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে চির ধ্বংস করে দিছে। এটা কি মিলা মিলছে হুজুর? হ্যাঁ, তাইলে আল্লাহকে ভুলে যাওয়া না আল্লাহকে মনে রাখা? বলেন আল্লাহকে ভুলে যাওয়া না আল্লাহকে মনে রাখা? হ্যাঁ, এবার আল্লাহকে মনে রাখার 1 নম্বর পদ্ধতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমাকে ভুলে যেও না। তা আমি কি করতাম? আমাকে বেশি বেশি করে মনে করবা। সুবহানাল্লাহ। আমাকে বেশি বেশি করে কি করবা? আমারে বেশি বেশি করে মনে করবা, বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে হয় 3 অঙ্গ দিয়া, জিকির করতে হয় 3টা অঙ্গ দিয়া। 1 নম্বরে জবান, 2 নম্বরে কান, 3 নম্বরে দিল। জবান, দিল, কান। সুবহানাল্লাহ। জিকির করতে হয় কয়টা দিয়া? এই 3টা যদি একসাথে থাকে এটাকে বলে জিকির। এটাকে বলে কি?
এটাকে বলে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, এটাকে বলে ওয়াযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। দিলেও জিকির করবে, জবানেও জিকির করবে, কানেও জিকির করবে। কানে হলো জিকির শুদ্ধ, দিলের জবানের কাজ হলো শুদ্ধ করে বলা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা। কি বলেছি এটা ভাবতে থাকা, কার জন্য বলেছি ভাবতে থাকা, কেন বলেছি ভাবতে থাকা, কি কেন কার জন্য বলেন। দিলের কাজ কয়টা? কি 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 কেন কার জন্য। দিলের কাজ কয়টা? যেমন ধরেন মুখে বলবে সুবহানাল্লাহ, এটা শুদ্ধ করে বলবে, শুদ্ধ। আমরা কেমনে বলি সুবহানাল্লাহ? 1 কোটি বার সুবহানাল্লাহ বললেও এক আনার লাভ নাই। বলেন সুবহানাল্লাহ। উলামা ইকরাম আর ছাত্ররা বলবে না, অন্যরা বলেন সুবহানাল্লাহ। আমরা উলামা ইকরাম আর ছাত্ররা আলহামদুলিল্লাহ আমরা শুদ্ধ পারি, লেকিন তাসবিহ সময় শুদ্ধ খেয়াল করি না। বাস্তব না বাস্তব? আমরা শুদ্ধ পারি, লেকিন পড়ার সময়, যেমন পড়ার সময় আমি কেমনে পড়ি, আমি কেমনে পড়তাম আগে, এটা বুঝে দেখাই আপনাদের। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। এক নিঃশ্বাসে 2 তাসবিহ। আমরা এক নিঃশ্বাসে কয় তাসবিহ পড়ি? খেয়াল করেন, এখানে প্রথম বিষয় সুব বা কলকলা, 2 নম্বর বিষয় হলক থেকে, 3 নম্বর বিষয় নাল্লাহি লামটা কোর, 4র্থ নম্বর বিষয় হাটা ছেড়ে দিলে, বাতাসে ছেড়ে দিলে যজম। তাহলে তো কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ। আবার বলেন, শেষে একটা কি আছে? হা আছে। শেষে একটা কি আছে? শেষের হাটা যদি উচ্চারিত না হয়, এটা হয়ে যাবে শুধু আলিফ, তখন হবে সুবহানাল্লাহ। কি হবে? হা হলো না, কেটে গেল। তো আমার নাম হলো মুশতাক, তো ক বাদ দেন। এবার কি হলো নামটা? শুদ্ধ হলো না ভুল হলো? তাহলে শুদ্ধ শব্দ কি? মুশতাক। এবার সুবহানাল্লাহি বলেন। এবার কাসরা বাদ দেন, অক্ষর সময় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আবার এবার দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, একজন দাঁড়ান, হাটাকে শুদ্ধ স্পষ্ট করে উচ্চারণ করে যদি 5 বার করতে পারেন 1000 টাকা বকশিশ। কোন ছাত্র পারলে দাঁড়াও, সাহস লাগে। এক নিঃশ্বাসে 5 বার করবা। এবার দেখেন দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হাটা বাদ দিয়ে আমি পড়ি, দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর একটু দ্রুত পড়লে আমি 17 বার পারবো। সুবহানাল্লাহ 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 বাবার। আর শুদ্ধ করে কয়বার পারছি? হ্যাঁ, এবার বলেন আল্লাহর কাছে শুদ্ধের দাম না অশুদ্ধের দাম? তাহলে আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। বলেন এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। এটা বুঝি ওয়াজ? হ্যাঁ, এটাই ওয়াজ। ছাত্ররা যারা আছো, আমরা ছোটবেলায়
এই কথাগুলো শুনি নাই রে বাবা, এই ওয়াজ আমরা শুনি নাই। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো এক নম্বরে কি বলেছি, এক নম্বরে কি পড়েছি এটা বোঝা, এক নম্বরে কি পড়েছি এটা বোঝা, দুই নম্বরে কার জন্য পড়েছি, আল্লাহ আপনার জন্য পড়ছি। লাগবে না গরম তো এটা হবে, লাগবে না, বাতাসের কোনো অভাব নাই, বাতাসের কোনো কমতি নেই। আমরা ফার্মে মুরগি, এই জন্য এই অবস্থা। আর না আবার এসি লাগা, এসিতে থাকলে এসির বাইরে এই অবস্থা, এই জন্য এসিতে না থাকা ভালো। এসিতে থাকে ফার্মের হিসাবেরা, এসিতে থাকে মুজাহাদাওয়ালারা, আর বেকাসিল জিমওয়ালারা এসিতে থাকে না। বেদম্বিল জিমওয়ালারা এসিতে থাকে, এটা সবাই বোঝার দরকার না। বেদম্বিল জিমওয়ালারা এসিতে থাকে, বেকাসিল জিমওয়ালারা এসি ছাড়া বাতাস ছাড়া থাকে। ওরা তো ময়দানে থাকে, ওদের এসি আছে না, এই জন্য ওদের ঘামও বাইরে না। তাইলে আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। কয় অঙ্গ ব্যবহার করব? 3 অঙ্গ। 1 নম্বরে কি, 2 নম্বরে কি, 3 নম্বরে কি? দিল। দিলের কাজ কয়টা? 1 নম্বরে প্রতিটা তাসবিহ পড়ার সময় সে যেন দিলে যেন এই কথা বুঝে সে কি পড়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি মহাপ্রশংসিত। আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহা বড়। এরপরে যেন আপনি জিজ্ঞেস করে কার জন্য পড়েছো, তা আমি বলবো শুধুই আপনার জন্য। এবার জিজ্ঞেস করবে আচ্ছা আমার জন্য তো পড়ছো, বুঝলাম, কেন বললাম? আমি বললাম আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আল্লাহর আযাবের ভয়ে ইবাদত করা, এটার নাম হলো তাওবাহ। আল্লাহ তাআলা জান্নাতের আশায় ইবাদত করা, এটার নাম হলো আওবাহ। এর নাম কি? আর শুধুই আল্লাহর জন্য ইবাদত করা, এটার নাম হলো ইনাবাহ। সুবহানাল্লাহ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু আইবুনা তাইবুন। কি হয়? আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জাহান্নামের ভয়ে, এটার নাম তাওবাহ। তার আশা, এটার নাম আওবাহ। শুধুই আল্লাহর জন্য, এটার নাম ইনাবাহ। তাহলে ইবাদত এই 3টা থেকে খালি হবে না, হয় তাওবাহ হবে, অথবা আওবাহ হবে, অথবা ইনাবাহ হবে। আমাদেরটা কোনটা হয়? তাওবাহ না। আজকে মাগরিবের সময় কার কার মনে হয়েছে যে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তেছি? কার কার মনে হয়েছে আমি জান্নাতের আশায় নামাজ পড়তেছি? কার কার মনে হয়েছে আমি আল্লাহর জন্যই নামাজ পড়তেছি? খাল্লে বললে জান্নাত আর জাহান্নাম, আমি আল্লাহর জন্যই পড়ছি। কি ভাই? তাহলে কয়টা হবে বলেন? 1 নম্বর কি? আল্লাহর জন্য, বলেন। 2 নম্বর কি? জান্নাতের আশা। 3 নম্বর কি? জাহান্নামের ভয়ে। আল্লাহর জন্য যদি হয় তো জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা? জান্নাত মিলবে কিনা? কিন্তু দামটা তখন কেমন হবে? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার আশায়, এটাও তো বিশাল বড় কথা। এরপরে জান্নাতের আশায় আরো বড় কথা, আল্লাহ শুধুই তোমার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। অর্থ কি? বলেন শুধুই তোমার জন্য। বলেন, বলে সেজদায় গিয়ে যদি বলে শুধুই তোমার জন্য, রুকুতে গিয়ে বলে শুধুই তোমার জন্য। কি ভাই? এই জন্য আমার নামাজ
আমার রোজা, আমার জীবনের সমস্ত কিছু যেন হয় তিন বুনিয়াদ করে। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়ে। বলেন আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এই তিন বুনিয়াদে আমার দাওয়াত, এই তিন বুনিয়াদে আমার তালিম, এই তিন বুনিয়াদে আমার ওয়াজ, এই তিন বুনিয়াদে আমার ইমামত, এই তিন বুনিয়াদে আমার পীর, এই তিন বুনিয়াদে আমার জিহাদ, এই তিন বুনিয়াদের উপরে আমার জীবনের সব কি হয়। আর এই তিনটা কথার খোলাসা একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এটা হলো এই তিন কথার খোলাসা। তিন কথার কি? শুধু এই তিন কথা বোঝানো হয়েছে এই কিতাবটার মধ্যে, যে আল্লাহ আপনাকে ভালোবাসলে আপনি কি কি দিবেন, আল্লাহ আপনার জান্নাতের আশা করলে আপনি কি কি দিবেন, আপনার জাহান্নামের ভয় করলে আপনি কি কি দিবেন। এই জন্য যদি সুযোগ থাকে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহির রহমানের বিখ্যাত কিতাব, সুযোগ থাকলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কুমিল্লা সুদনপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে কখনো শরীক হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। আপনাদের বেশি গরম লাগতেছে, আর আমার কি পরিমাণ গরম লাগতেছে বুঝতেছেন তো। এই জন্য আজকের মতো এখানে কথা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেয় বাকি কথা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। আবার মাদ্রাসাতে আসবো ইনশাআল্লাহ। যদি সালানা জলসা না আসতে পারি, অন্য কোনো সময় ইসলাহি মজলিসে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা চলে গেছে তাদেরকে জীবনের জন্য এদেশ থেকে তাড়ায়া দেন। আমিন কর না। আমি গত নির্বাচনের আগে কি পরিমাণ দোয়া করছি ব্রাহ্মণবাড়িয়ার একজনের জন্য, আল্লাহ তারে আর এমপি হিসাবে দেখতে চাই না। মালিক যার হাতে ব্রাহ্মণবাড়িয়াতে এত শত ওলামা ইকরাম, হাজার ওলামা ইকরাম নির্যাতিত হয়েছে, আল্লাহ তাকে আর দেখতে চাই না। আল্লাহ তারে বানায় দিছে এমপি, এমপির পরিবর্তে বানায় দিছে মন্ত্রী। ওই আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলা কি? আল্লাহ কয় তুই বুঝবি কি, 8 মাস যাইতে, 1 বছর যাইতে না যাতে একটা আসার দিব, তখন টের পাই। আচ্ছা কি পরিমাণ দোয়াটা করছিলাম, আল্লাহ তারে আর এমপি বানাইও না, তারে আর এমপি বানানো, ওলা মোহাম্মদকে বাঁচা। দেখতে দেখতে তারে বানায় দিছে মন্ত্রী। আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করলে কি? আল্লাহ কয় এমপিরে আসার দিলে সহজ, মন্ত্রীরে আসার দিলে কঠিন হয়। আসারটা বড় করে দেওয়ার লাগে এই কাজটা করছি। এই জালেমের হাতে কি পরিমাণ ওলামা ইকরাম নির্যাতিত হয়েছে, হ্যাঁ কি পরিমাণ ওলামা ইকরাম জেলে গেছে এই জালেমের হাতে। কি পৃথিবীর ইতিহাসে তার চেয়ে বড় জালেম আর কেউ ছিল না। ব্রাহ্মণবাড়িয়া ওলামাদের সাথে যে আচরণ হয়েছে, বাস্তব না বাস্তব বলে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ইতিহাস ভুলায় দিবে, ইতিহাস ভুলায় দিবে, ইতিহাস বদলে দিবে ইনশাআল্লাহ। একটা মরা মানুষের প্রতিমা, মরা মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করছে। তা আমরা 3 বছর আগে রক্ত জমা দিছিলাম, আল্লাহ 3 বছর পরে ফলাফল প্রকাশ করে দিছে। কি ব্রাহ্মণবাড়িয়ার ওলামা ইকরাম 3 বছর আগে কি দিচ্ছেন বলেন? ফলাফল দিয়ে প্রকাশ পাইছে কবে? 5ই আগস্ট। কি পরিমাণ মূর্তিগুলো সব ভাঙছে কারা? যাদেরকে দিয়ে উঠাইছে তাদেরকে দিয়ে ভাঙছে। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে রক্ত জমা দিলে লস নাই, রক্ত জমা দিলে কি নাই, লস নাই। এই জন্য সোহাদায়ে ব্রাহ্মণবাড়িয়া গত 16 বছরে যারা শাহাদাত বরণ করছে, তাদের রক্তের উপরে আজকে আমরা এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি। আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। যারা অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। এই জন্য বর্তমান হুকুমতে যারা আছেন, ব্রাহ্মণবাড়িয়াকে ভুললে চলবে না।